হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন তোমাদের সেইভাবে কোনো ভিডিও দিতে পারছি না, আর দেখলাম তোমরা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছো। তো তাই ভাবলাম যে না, একটু সময় বের করে তোমাদের সেই প্রশ্নগুলোর আনসার দেওয়া উচিত। আমি যে কিউএন এর ভিডিওটা তোমাদেরকে দিতে চেয়েছিলাম, তো সেই ভিডিওটা আমার করা হয়ে গেছে, এডিটিং চলছে। আর লেট হওয়ার জন্য এক্সট্রিমলি সরি। তো সেই ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আজকের যে বিষয়টা নিয়ে আমি ভিডিওটা করব, আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো এনএমআর ব্যাচ 2022 থেকে 2024 সালে যে ব্যাচটা ট্রেনিং কমপ্লিট করে বেরোলো, তো তাদের জয়নিং কবে? তোমরা অনেকেই এই কোশ্চেনটা আমার কাছে জানতে চেয়েছো। তো আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তো সেই কোশ্চেনটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আগে তোমাদের এই কোশ্চেনটারই আনসার দিই। এএনএমদের যে জয়নিং অর্ডার বা পোস্টিং অর্ডার যাই বলো না কেন, যে ব্যাপারটা আছে, তো স্বাস্থ্য ভবন কিন্তু আগে থেকেই কোনো রকমের রিটেন অর্ডার বের করেন না যে কোন ডেটে তাদের পোস্টিং দেবে। তো ওনারা কিন্তু হঠাৎ করেই পোস্টিং অর্ডার বের করেন। তাই আমি যে সময়টা কথা তোমাদেরকে বলবো সেটা যে অ্যাকচুয়াল মিলে যাবে সেটা কিন্তু কখনোই আমি বলবো না, কারণ একটু কিন্তু কম বেশি হতে পারে। তোমরা 85 থেকে 90% কিন্তু ধরে রাখতে পারো এই সময়ের মধ্যে কিন্তু হওয়ার চান্স খুবই আছে। একটা কথা কি বলো তো, তোমাদেরকে কনফার্ম হয়ে বলতে পারছি না এই কারণেই, কারণ তোমরা দেখলেই যে 2024 সালে যে এন্ট্রান্স এক্সামটা হলো, তার পরবর্তীকালে যে স্টেপগুলো, রেজিস্ট্রেশন, কাউন্সেলিং যে প্রসেসগুলো, সেগুলো কিন্তু অনেকটা লেট করে হয়েছে। তো এর মূল কারণ হচ্ছে আরজি করে যে ঘটনাটা ঘটেছিল, তো সেই কারণে কিন্তু সমস্ত কিছু যে সময়ে হওয়ার কথা তার থেকে কিন্তু অনেকটা পিছিয়ে শুরু হয়েছে, আর সেশনটাও কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। তো সেই জন্য জয়নিংয়ের যে ব্যাপারটা সেটাও কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। জানুয়ারিতে হওয়ার কথা ছিল, তো জানুয়ারি মাস তো প্রায় শেষের দিকে। তো সেই কারণে তো এএনএমদের যে জয়নিংয়ের ব্যাপারটা সেটা তোমরা ফেব্রুয়ারির লাস্ট উইক বা মার্চে এই ডেটের মধ্যে কিন্তু ধরে রাখতে পারো। খুবই চান্স আছে হওয়ার, 85 থেকে 90% তোমাদেরকে বললাম চান্স আছে কিন্তু হওয়ার। আর কিসের ভিত্তিতে আমি তোমাদেরকে সেই ডেটটার কথা বলছি সেটাও তোমাদেরকে আমি বছর এএনএমআরদের জয়নিংয়ের আগে প্রমোশনাল লিস্ট, ট্রান্সফার লিস্ট এগুলো কিন্তু বেরোয়। তো প্রমোশনাল লিস্ট আগে বেরোয়, তারপরে বেরোয় কিছুদিন পর ট্রান্সফার লিস্ট। তো ট্রান্সফার লিস্ট বেরোনোর 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু নতুন যে ব্যাচ আছে তাদের জয়নিং অর্ডার বেরোয়। এইভাবেই কিন্তু আমাদের এএনএমআরদের ট্রান্সফার অর্ডার বেরোনোর পর জয়নিং অর্ডারটা বেরোয়। তবে কেউ হয়তো ডিস্ট্রিক্ট ট্রান্সফার নেয়, কেউ ব্লক ট্রান্সফার নেয়। তো আমাদের উত্তর দিনাজপুর যে ডিস্ট্রিক্টটা আছে, তো কিছুদিন আগেই ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার অর্ডার বের করিয়েছিল জানুয়ারি মাসে। তো সেটাতে প্রেয়ার দেওয়া আছে, এখন হয়তো ফেব্রুয়ারিতেই ট্রান্সফার লিস্টটা বেরোনোর খুবই চান্স আছে। তো দেখি কি হয়। আর আমি যখন কনফার্ম আপডেট পাবো যে কোন ডেটে হচ্ছে, তো সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এইভাবে কিন্তু জয়নিংয়ের ব্যাপারটা হয়। আর যেহেতু আরজি করে ওরকম একটা ঘটনা ঘটে গেছে, তো সেই ব্যাপারটার জন্যই সব কিছু কিন্তু পিছিয়ে যাচ্ছে। তো সেই জন্যই কিন্তু তোমাদের জয়নিংয়ের ব্যাপারটাও কিন্তু একটু এদিক ওদিক হলেও হতে পারে। তো এবার আসছি আমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। তো প্রিয়া নামে সেই বোনটা সেই প্রশ্নটা করেছে, ওর প্রশ্নগুলো আমার খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম যে না, তোমাদের মনেও সেরকম প্রশ্ন থাকতেই পারে, তাই ভাবলাম যে উত্তরটা দিয়ে দিই। তো দেখো, স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, স্ক্রিনশটটা তোমরা দেখে নাও। তো ও বলেছে যে এএনএমদের যে স্যালারি সেটা ফিউচারে বাড়তে পারে কি পারে না, আর কোনটা বেটার, এএনএম বেটার নাকি এসএসসি এমটিএস বেটার। তারপরে ও বলেছে যে আমি যদি অন্য কোনো জব পাই তাহলে এই জবটা ছেড়ে দেবো কিনা। তো প্রথমেই আমি প্রথম কোশ্চেনটা নিয়ে আলোচনা করি যে এএনএম এর স্যালারিটা ফিউচারে বাড়বে কিনা। তো এএনএমদের যে স্যালারি সেটা বাড়ার জন্য অনেক লড়াই চলছে। এএনএমদের প্রমোশন, স্যালারি এই দুটোর জন্য কিন্তু লড়াই চলছে। তো পরবর্তীকালে কিন্তু বাড়ার চান্স খুবই আছে। তো যদি আমাদের স্যালারিটা বাড়ে তাহলে আমি তোমাদের পরবর্তীকালে আপডেট দিয়ে দেবো। তো এবার বলছি তোমাদের দ্বিতীয় কোশ্চেনটা, সেটা হচ্ছে এএনএম বেটার নাকি এসএসসি এমটিএস বেটার। তো এসএসসি এমটিএস যেটা আছে সেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তো তোমাদেরকে বলি, স্টেট গভর্নমেন্টের তুলনায় সেন্ট্রাল গভর্নমেন্টের জব, যে কোনো জব অলওয়েজ বেটার। কারণ ওখানে অনেক কিছুই সুবিধা আছে। শুধু একটাই কষ্ট যে তোমাকে বাড়ির বাইরে থেকে সেই জবটা করতে হবে, এটাই একটা অসুবিধা। স্টেট গভর্নমেন্টের তুলনায় সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারিটা কিন্তু অনেকটাই বেশি, আর ওখানে স্যালারিটাও বেশি হয়, প্লাস বিভিন্ন ধরনের ওরা অ্যালাউন্স পায়, তারপরে অনেক রকমের সুবিধা কিন্তু আছে সেই জবে। শুধু একটা অসুবিধা যে তোমাকে বাড়ির বাইরে থাকতে হচ্ছে, এটা একটু অসুবিধা। তবে কার কাছে কেমন জানি না, তবে পার্সোনালি আমার কাছে স্টেট গভর্নমেন্টের তুলনায় সেন্ট্রাল গভর্নমেন্টের জব অলওয়েজ বেটার। আর এএনএম এর তুলনায় এসএসসি এমটিএস এর জবটাও কিন্তু বেটার। তো এবার আসি আমি লাস্ট কোশ্চেনে, আমি যদি অন্য কোনো জব পাই তাহলে এই জবটা ছেড়ে দেবো কিনা, না আমি এই জবেই থাকতে চাই। তো দেখো, লাইফের যেহেতু ফার্স্ট জব, তো এই জবের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা আছেই। তো যদি আমি পরবর্তীকালে অন্য কোনো জব পাই, ভালো কোনো জব পাই, তাহলে অবভিয়াসলি ছাড়বো। এর তুলনায় যদি বেটার কোনো জায়গায় যেতে পারি, যেটা আমার ইচ্ছে আছে, তো যদি সেই জায়গাটায় আমি কোনোদিন পৌঁছাতে পারি তাহলে অবশ্যই ছাড়বো। তবে এই জবটা জবের প্রতি আমার অনেকটা ভালোবাসা। তোমাদের সবটা বোঝাতে পারলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের কোনো রকমের কোয়ারিজ থাকলে সেটাও আমাকে জানিও। আর নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।